অনেকদিন পর দুজনের জন্য ম্যাচিং ড্রেস পেন্ট করলাম। সরস্বতী পুজোর সময় ওর জন্য পাঞ্জাবিটা নিয়েছি, কিন্তু একবার ধোয়ার সাথে সাথে পাঞ্জাবিটা কেমন ম্যাড়মেড়ে লাগতে শুরু করেছিল, তাই ভাবলাম এটাকে একটু মেকওভার করে দিই। হাতে সময় একদমই কম, তাই সিম্পল কিছু করেছিলাম। পদ্ম ফুলের উপরই পুরো কাজটা করেছিলাম। যেহেতু আমার শাড়ির সাথে ম্যাচিং করে করব, তাই আমি এখানে পিঙ্ক আর ব্লু কালারের পদ্ম ফুল এঁকেছিলাম। সময়ের মতো এবারও আমি ফেব্রিক কালারই ইউজ করেছি। পদ্ম ফুলের কলকা হোক আর পেন্টিং আমার সবসময় খুব পছন্দের। খুব সিম্পল হলেও খুব সুন্দর লাগে। কিছু পাতাও এঁকে নিয়েছিলাম, তারপর এগুলোকে আমি রং করেছি আর একটু শেড দিয়ে দিয়েছি। হলুদ রঙের উপর এই কালার টিনটে খুব সুন্দর ফুটেছিল। ভেবেছিলাম এখানেই শেষ করে দেব, কিন্তু তাও কিছু মিসিং লাগছিল। কি করা যায় ভাবতে ভাবতে মনে হলো কলার আর সামনের দিকে একটু ডিজাইন করে দিলে ছোট ছোট পদ্ম ফুল আর পাতা দিয়ে, তাহলে একটু বেশি সুন্দর লাগবে। তোমরা একটু জানিও তোমাদের কেমন লাগলো। এরপর প্লেন একটা ব্লু শাড়ি ছিল, সেটাকে মেকওভার করেছিলাম আমি। আমি ওভাবেই পদ্ম ফুলটা করেছিলাম আর পিঙ্ক কালার দিয়ে শেড করেছিলাম। যেহেতু ব্লু, সেজন্য ব্লু কালারটা এখানে ইউজ করিনি, তাহলে অতটা সুন্দর লাগতো না। আমি কন্ট্রাস্ট করে দুটো কাজ করেছি। হাজব্যান্ড ডিউটি থেকে ফেরার সাথে সাথে ওকে সারপ্রাইজ দিলাম। ওর তো অনেক ভালো লেগেছিল। তোমরা বলো ওকে কেমন লাগছে। ও হ্যাঁ, আমাকে কেমন লাগছে সেটাও একটু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। শিবরাত্রির আগের দিন রাত জেগে আমি শাড়ি আর পাঞ্জাবি দুটোই পেন্ট করেছিলাম। আমার সময় লেগেছিল 4 ঘন্টা 20 মিনিট। আর আমরা দুজন এভাবে ম্যাচিং করে পরেই মহাদেবের মাথায় জল ঢালতে গিয়েছিলাম।